এক এমন ভয়ঙ্কর সামরিক অভিযানের কাহিনী যা ধ্বংস করে দিতে চেয়েছিল পবিত্রতম ঘর কাবা শরীফকে। একজন রাজা যিনি তার ক্ষমতার শিখরে উঠে ঘোষণা করেছিলেন, পৃথিবীতে আর কোনো উপাসনার স্থান থাকবে না, কাবা ভেঙে তার ইট দিয়ে আমি তৈরি করব আমার নিজের উপাসনালয়। তিনি তার বাহিনী নিয়ে এসেছিলেন, বিশাল সৈন্যদল, আর তাদের সাথে ছিল এক ভয়ঙ্কর হাতি। কিন্তু মক্কার সেই সামান্য জনপদের রক্ষক ছিল না কোনো সেনাবাহিনী, ছিল না কোনো অস্ত্র। তাহলে কি ঘটেছিল সেই দিন? কিভাবে একটি ছোট জনপদ ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল? ইসলামের ইতিহাসের পাতায় একটি বছরকে স্মরণ করা হয় এক বিশেষ নামে, আমুল ফিল বা হাতির বছর। আজকের ঘটনা সেই বছর থেকেই শুরু। এই সময় তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, কিন্তু মক্কার বুকে দাঁড়িয়েছিল সেই পবিত্র ঘর, আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ। যদিও তখন কাবা শরীফের ৩৬০টি মূর্তি পূজা করা হতো, তবু আরবের মানুষ কাবাকে অত্যন্ত শ্রদ্ধা করত। একে তারা বলতো বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। মক্কার মানুষেরা ছিল এই ঘরের সেবক, কুরাইশ গোত্র। কাবাকে কেন্দ্র করেই মক্কার গোত্রগুলোর বাণিজ্য এবং সামাজিক অবস্থান গড়ে উঠেছিল। এই সময়টাতে মক্কার দক্ষিণ দিকে ছিল এক সমৃদ্ধশালী রাজ্য ইয়েমেন। ইয়েমেন ছিল তখন এক পরাক্রমশালী খ্রিস্টান সাম্রাজ্যের অধীনে, যারা ছিল রোমানদের মিত্র। ইয়েমেনের শাসক ছিলেন একজন গভর্নর, যার নাম ছিল আব্রাহা আল আশরাম। আব্রাহা ছিল এক উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতা পাগল মানুষ। সেই ইয়েমেনের সিংহাসন দখল করেছিল এবং নিজেকে একচ্ছত্র শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছিল। তার ক্ষমতার দাপট ছিল সমগ্র আরব উপদ্বীপে, কিন্তু তার চোখে কাটা হয়ে বিঁধেছিল মক্কার সেই ছোট্ট উপাসনার ঘর কাবা শরীফ। আব্রাহা চিন্তা করল, এই আরবের মানুষ কেন প্রতি বছর মক্কার দিকে ছুটে যায়? কেন তার সমৃদ্ধশালী ইয়েমেন ছেড়ে এই মরুভূমির রুক্ষ কাবা শরীফের দিকে তারা যায়? সে সিদ্ধান্ত নিল, সে এমন একটি কাজ করবে যা ইতিহাসের পাতায় শুধু তারই নাম লিখবে। সেই ইয়েমেনের রাজধানী সানাআতে নির্মাণ করলো এক বিশাল চোখ ধাঁধানো অপূর্ব সুন্দর উপাসনালয়। তাকে সে নাম দিল আল কুল্লাহ বা আল কালিস। এটি ছিল এক বিশাল গির্জা, যা ওই সময়ের স্থাপত্যের এক চরম নিদর্শন। আব্রাহা ঘোষণা করল, আরবের মানুষ আর কাবার দিকে যাবে না, তাদের এখন থেকে এই আল কালিসের দিকেই আসতে হবে। আমি এই গির্জাকেই বানাবো আরবের নতুন তীর্থস্থান। কিন্তু এই ঘোষণা আরবের গোত্রগুলোর কাছে ছিল চরম অপমান। কাবার প্রতি তাদের যে জন্মগত ভালোবাসা, তাতে আঘাত লাগলো। এক রাতে বনি কিনানা গোত্রের এক যুবক রাগে আর অপমানে ইয়েমেনে প্রবেশ করলো। সে আব্রাহের সেই অপূর্ব সুন্দর গির্জার অভ্যন্তরে ঢুকে এক চরম তিরস্কারের কাজ করলো, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছিল ঘৃণ্য। এই কাজটি আব্রাহাকে উন্মত্ত করে তুলল। সে ক্ষোভে কেঁপে কেঁপে চিৎকার করে উঠল। তার জীবনের একমাত্র লক্ষ্য স্থির হলো, আমি শপথ করছি, আমি এখন যাব, আমি আরবের সেই ঘর অর্থাৎ কাবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। আব্রাহা তার শপথ পূরণ করতে কাজে লেগে গেল। সে আরবের গোত্রগুলোকে দেখিয়ে দিতে চাইল আসল ক্ষমতা কার। সে একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করল। ইয়েমেনের সামরিক শক্তির সবটুকু ঢেলে দেওয়া হলো এই অভিযানে। কিন্তু এই বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল অন্য কিছু। এই সামরিক অভিযানে আব্রাহা একটি জিনিস সাথে নিল, যা আরবের মানুষ এর আগে কখনো দেখেনি, একটা হাতি। না, শুধু একটি নয়, ঐতিহাসিকদের মতে এই বাহিনীতে হাতির সংখ্যা ছিল প্রায় 9 থেকে 13টি। আর এই বাহিনীর প্রধান হাতিটির নাম ছিল মাহমুদ। হাতি, সেই সময় হাতি ছিল যেন আধুনিক ট্যাঙ্ক। তার শক্তির সামনে দাঁড়ানোর সাহস আরবের কোনো গোত্রের ছিল না। আব্রাহার পরিকল্পনা স্পষ্ট ছিল, এই হাতি দিয়েই কাবা শরীফের দেওয়াল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এক বিশাল সামরিক বহর আব্রাহার নেতৃত্বে ইয়েমেনের সবুজ পাহাড় ছেড়ে এগিয়ে চলল উত্তরের দিকে। গন্তব্য পবিত্র মক্কা, উদ্দেশ্য ধ্বংস। এই খবর ছড়িয়ে পড়তেই আরবের গোত্রগুলো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। তাদের মাথায় শুধু একটি চিন্তা, এই বিশাল হাতির বাহিনীর সামনে কে দাঁড়াবে? আব্রাহার বাহিনী যখন ইয়েমেনের সীমান্ত পেরিয়ে আরবের ভিতরে প্রবেশ করলো, তখন প্রথম প্রতিরোধের সম্মুখীন হলো। স্থানীয় গোত্রগুলোর কিছু সাহসী যোদ্ধা এই অধ্যত্বকে সহ্য করতে পারল না। এদের মধ্যে অন্যতম ছিলেন এক সাহসী নেতা জুনাফার। তিনি নিজের গোত্রের লোকদের একত্রিত করে বললেন, আমরা কিছুতেই তোমাদের এই পবিত্র ঘর ভাঙার অভিযানে যেতে দেব না, এমনকি যদি আমাদের জীবনও চলে যায়। জুনাফারের বাহিনী আব্রাহার বিশাল সৈন্য সাবারির ওপর আক্রমণ চালালো, কিন্তু জুনাফারের সাহসিকতা আব্রাহার সুসজ্জিত সামরিক শক্তির কাছে টিকতে পারল না। তিনি পরাজিত হলেন। আব্রাহার নির্দেশে তাকে বন্দী করা হলো। জুনাফরকে যখন আব্রাহার সামনে আনা হলো, তখন তিনি ছিলেন নির্ভীক। আব্রাহা তাকে হত্যার আদেশ দিতে যাচ্ছিল, কিন্তু জুনাফার বুদ্ধি খাটিয়ে আব্রাহাকে বললেন, হে রাজা, আমি আপনার জন্য যুদ্ধ করব, আমাকে আপনার বন্দী করে রাখুন, কিন্তু হত্যা করবেন না। আমার মতো মানুষ আপনার জন্য কাজে লাগবে। আব্রাহা তাকে বন্দী হিসেবে তার সেনাবাহিনীতে যোগ করে নিল। জুনাফারের মতো একজন সাহসী যোদ্ধাকে হারিয়েও আব্রাহার অভিযান থামল না।
বরং এই ছোট প্রতিরোধ আব্রাহাকে আরও নিশ্চিত করল যে আরবের কারো সাহস নেই তার সামনে দাঁড়ানোর। বিশাল বাহিনী এগিয়ে চলল আরবের উপত্যকা পেরিয়ে। জুনফরকে বন্দী করার পর আব্রাহার মনোবল আরও বেড়ে গেছে। তার মনে এখন একটাই ধারণা, কাবার উপর আঘাত হানার পথে আর কোনো শক্তি তাকে রুখতে পারবে না। কিন্তু মক্কা পৌঁছানোর আগেই আরও একটি গোত্র তাদের সামনে দাঁড়ালো। এবার সামনে এলো শক্তিশালী খাসাম গোত্রের মানুষজন। তাদের নেতা ছিলেন নুফাইল ইবেন হাবিব আল খাসামি। তিনি তার গোত্রের সকল যোদ্ধাকে একত্রিত করে বললেন, আমরা কিছুতেই এই বিশাল বাহিনীকে পবিত্র ঘরের দিকে যেতে দেব না, এমনকি যদি আমাদের জীবনও চলে যায়। নুফাইল ইবিন হাবিবের নেতৃত্বে এই বীরেরা প্রচণ্ড সাহস নিয়ে আব্রাহার সেনাবাহিনীর উপর আক্রমণ চালালো। কিন্তু আবারও অসম শক্তির সামনে সাহসিকতা পরাজিত হলো। আব্রাহার সুসজ্জিত আর বিশাল সেনাবাহিনীর কাছে নুফাইল ইবিন হাবিবের গোত্র পরাজিত হলো। যুদ্ধের পর নুফাইলকে বন্দী করা হলো, ঠিক জুনফরের মতোই। আব্রাহা নুফাইলকে হত্যা করতে চাইলে নুফাইলও বুদ্ধি করে আব্রাহাকে আশ্বস্ত করলেন, হে রাজা, আমি আরবের পথঘাট খুব ভালোভাবে চিনি। আমাকে হত্যা না করে আপনার পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করুন, আমি আপনাকে কোনো ক্ষতি হতে দেব না। নুফাইলের কথা আব্রাহার পছন্দ হলো। সে জুনফরের পাশে নুফাইলকে বন্দী পথপ্রদর্শক হিসেবে তার বাহিনীতে যুক্ত করে নিল। আব্রাহার এখন আর কোনো ভয় নেই। পরপর দুটি গোত্রের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ায় তার ঔদ্ধত্য এখন চরমে। মক্কার দিকে যত এগোচ্ছে তার সৈন্যরা তত বেশি লুণ্ঠন প্রিয় হয়ে উঠছে। তাদের পথে যা কিছু পড়ছে, ঘর বাড়ি গবাদি পশু সব কিছুই তারা লুট করছে। এমনই সময় আব্রাহার সেনাবাহিনীর একটি অংশ মক্কার নিকটবর্তী তায়েফ নামক স্থান অতিক্রম করছিল। এই তায়েফের লোকেরা ছিল সাকিফ গোত্রের। তারা যখন আব্রাহার বাহিনীকে দেখল তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা আব্রাহার কাছে গিয়ে বিনতি করল, হে রাজা, আমরা আপনার অনুগত। আমরা কাবার সম্মান করি না, আমরা আমাদের নিজেদের মন্দির অর্থাৎ লাতের সম্মান করি। আপনি আমাদের মন্দির ভাঙবেন না, বরং আমরা আপনার জন্য মক্কার পথ দেখানোর জন্য একজন পথপ্রদর্শক দিচ্ছি। ভয়ে তারা আব্রাহাকে মক্কা পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে আবু রিগাল নামক একজন পথপ্রদর্শক দিল। আব্রাহার বাহিনী আবু রিগালের দেখানো পথ ধরে এগিয়ে চলল। তারা যখন মক্কার একেবারে কাছে পৌঁছলো, এক স্থান যার নাম আল মুগাম্মাস, ঠিক সেই স্থানেই পথপ্রদর্শক আবু রিগাল হঠাৎ মারা গেল। তার মৃত্যুর পর আরবের মানুষ আবু রিগালের সেই স্থানের কবরকে পাথর ছুঁড়ে ঘৃণার প্রতীক হিসেবে দেখাতো, কারণ মক্কার পবিত্রতার বিরুদ্ধে অভিযান চালানো সেই বাহিনীকে সেই স্থানে পৌঁছাতে সাহায্য করেছিল সে। মক্কার একেবারে কাছে এসে আব্রাহার সৈন্যরা এবার সরাসরি মক্কার মানুষের সম্পদ লুণ্ঠন শুরু করলো। তারা মক্কার মানুষের সমস্ত গবাদি পশু আর উঁট ছিনিয়ে নিতে শুরু করলো। এই লুণ্ঠিত পশুর মধ্যে এক বিশাল সংখ্যক উঁট ছিল মক্কার সেই সময়ের সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি ছিলেন কুরাইশ গোত্রের প্রধান এবং কাবার সম্মানিত সেবক। মক্কার সাধারণ মানুষ তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করত। নিজের উটগুলো লুণ্ঠিত হওয়ার খবর শুনে আব্দুল মুত্তালিব চরম আঘাত পেলেন। কিন্তু তার মাথায় শুধু নিজের উট নয়, সমগ্র কাবার সম্মান রক্ষার চিন্তাও ছিল। আব্রাহা যখন লুণ্ঠন সম্পন্ন করলো তখন সে একজন দূতকে মক্কায় পাঠালো। দূতকে সে নির্দেশ দিল, মক্কার সবচেয়ে বড় নেতাকে আমার কাছে নিয়ে এসো। তাকে বলো, আমি এই নগরীর মানুষের সাথে যুদ্ধ করতে আসিনি। আমার একমাত্র উদ্দেশ্য এই কাবা ঘর ভেঙে দেওয়া। যদি তারা প্রতিরোধ না করে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। আব্রাহার দূত মক্কায় প্রবেশ করলো এবং আব্দুল মুত্তালিবকে খুঁজে বের করলো। দূত আব্রাহার বার্তা আব্দুল মুত্তালিবকে জানালো। আব্দুল মুত্তালিব তখন ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব। তার চেহারা ছিল শান্ত, কিন্তু চোখে ছিল এক দৃঢ় সংকল্পের ছাপ। দূতের কথা শুনে আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর কসম, আমরা যুদ্ধ করতে চাই না। আরবের কোনো গোত্রেরই আব্রাহার সাথে যুদ্ধ করার শক্তি নেই। এটি আল্লাহর পবিত্র ঘর, এটি তার বন্ধু ইব্রাহিমের ভিত্তি। যদি আল্লাহ তার ঘরকে রক্ষা করতে চান তাহলে তিনিই আব্রাহাকে রুখবেন, আর যদি তিনি তা না চান তাহলে আমাদের কিছুই করার থাকবে না। এই জবাবের পর আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করার জন্য প্রস্তুত হলেন। আব্রাহার সেনা ছাউনিতে যখন আব্দুল মুত্তালিব প্রবেশ করলেন, আব্রাহা তখন সিংহাসনে বসিষ্ঠ। আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব, তার দীর্ঘ দেহ এবং তার চোখ মুখে লেগে থাকা অভিজাত্য দেখে আব্রাহা মুগ্ধ হয়ে গেল। আব্রাহা তখন আব্দুল মুত্তালিবকে সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য তার সিংহাসন থেকে নেমে এলো এবং তার পাশে বসালো। তার হাবশি সেনাদের মাধ্যমে আলাপ করতে শুরু করলো। আব্রাহা জিজ্ঞেস করলো, হে আরবের সর্দার, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমি আপনার কাছে কিছু উট ফেরত নিতে এসেছি। যে উটগুলো আপনার সৈন্যরা লুণ্ঠন করেছে, আমার সেই উটগুলো আমাকে ফেরত দিন। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল। সে কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনার ব্যক্তিত্ব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এখন আপনি এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন যা আমাকে হতাশ করলো। আমি এসেছি আপনার এবং আপনার পূর্বপুরুষদের ধর্মীয় কেন্দ্র পবিত্র ঘর কাবা ভেঙে দিতে, আর আপনি আমার কাছে সেই বিষয়ে কিছু না বলে মাত্র কয়েকশো উট নিয়ে কথা বলছেন। আব্দুল মুত্তালিব তখন উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল চরম দৃঢ়তা এবং কণ্ঠস্বরে ছিল এক অবিস্মরণীয় বিশ্বাস। তিনি আব্রাহাকে বললেন, হে রাজা, আমি সেই উটগুলোর মালিক, তাই উটগুলো আমাকেই দেখতে হয়। কিন্তু এই ঘরের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। এই কথা শুনে আব্রাহা হাসতে হাসতে বলল, আমার শক্তি থেকে কেউ আমার ঘরকে রক্ষা করতে পারবে না। আমার হাতিরা আগামীকাল এই ঘরকে ভেঙে ধূলিসাৎ করে দেবে। আব্দুল মুত্তালিব কোনো তর্ক করলেন না। তিনি শুধু বললেন, তাহলে দেখুন আগামীকাল সকালে কি হয়।
আব্দুল মুত্তালিব তার উটগুলো ফেরত চাইলেন এবং আব্দুল মুত্তালিব লুণ্ঠিত উটগুলো নিয়ে আব্রাহার ছাউনি থেকে মক্কায় ফিরে এলেন। তার ফিরে আসার সঙ্গে সঙ্গেই মক্কায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু আব্দুল মুত্তালিব সময় নষ্ট করলেন না। তিনি কোরাইশদের সকলকে একত্র করে বললেন, শোনো হে কোরাইশগণ, আমাদের এই বাহিনীর সাথে লড়াই করার সাধ্য নেই। আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা আব্রাহার হাতি এবং সৈন্যদের বিরুদ্ধে দাঁড়াতে পারি। এই ঘর যদি আল্লাহর হয় তাহলে আল্লাহই একে রক্ষা করবেন। তোমরা সকলে নিজেদের পরিবার পরিজন নিয়ে মক্কার পাহাড়ের চূড়ায় এবং নিরাপদ উপত্যকায় আশ্রয় নাও। এই ঘরকে এর মালিকের কাছে ছেড়ে দাও। আব্দুল মুত্তালিবের নির্দেশ অনুসারে মক্কার প্রতিটি নারী, পুরুষ ও শিশু তাদের সামান্যতম জিনিসপত্র নিয়ে দ্রুত মক্কা ছেড়ে পাহাড়ের দিকে ছুটতে লাগলো। তারা সকলে পাহাড়ের নিরাপদ আশ্রয়স্থল থেকে দূর থেকে কাবা শরীফের দিকে দৃষ্টি রাখল, যেখানে আব্রাহার সেনাবাহিনী তখন রাতের আধারে ক্যাম্প গেড়েছে। মক্কা নগরী অল্প সময়ের মধ্যেই জনশূন্য হয়ে গেল। পবিত্র সেই উপত্যকা পরিণত হলো এক ভয়ঙ্কর নীরবতায়, এমন নীরবতা যা ধ্বংসের ঠিক আগের মুহূর্তের পরিবেশকে ফুটিয়ে তুলছিল। রাত গভীর হলো। পাহাড়ের চূড়ায় আতঙ্কিত মক্কাবাসী আর উপত্যকায় দাঁড়িয়ে থাকা আব্রাহার বিশাল সেনাবাহিনী। সবার মাঝে, সবার দৃষ্টির কেন্দ্রে দাঁড়িয়েছিল সেই পবিত্র ঘর কাবা শরীফ। এই গভীর রাতে যখন চারপাশ সম্পূর্ণ নীরব, তখন আব্দুল মুত্তালিব, কোরাইশদের সেই প্রধান, একাকী ফিরে এলেন জনশূন্য কাবার কাছে। তিনি কাবার দরজার সেই গোলক বা কড়া ধরলেন আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুললেন। তিনি কোনো যুদ্ধের জন্য প্রার্থনা করলেন না, কোনো সৈন্য দলের জন্য আবেদন করলেন না। তিনি কেবল এক মালিকের কাছে তার ঘরের জন্য আর্জি জানালেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হে আমার আল্লাহ, আমি তো আমার উটগুলোর মালিক, তাই আমি সেগুলোকে নিয়ে এসেছি, কিন্তু এই ঘরেরও এক মালিক আছে, তিনিই এর রক্ষক। হে আল্লাহ, এই দুরাচার আব্রাহা ও তার বাহিনীর কাছ থেকে তুমি তোমার ঘরকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আবদুকুম, হে আল্লাহ, তুমি তোমার পবিত্র ঘরকে রক্ষা করো। এই প্রার্থনা ছিল এক চরম ইখলাস ও অসহায়তার বহিঃপ্রকাশ। একজন মানুষের পক্ষে তার পবিত্র ঘরের জন্য যা যা করার ছিল আব্দুল মুত্তালিব সবই করলেন। এরপর তিনি চোখের জল মুছে পাহাড়ের দিকে ফিরে গেলেন আর কাবাকে ছেড়ে দিলেন তার আসল মালিকের হাতে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আব্রাহার শিবিরে তখন উত্তেজনা তুঙ্গে। আজকের দিনটি হবে ইতিহাসের সেই দিন যেদিন কাবা চূর্ণ বিচূর্ণ হবে। আব্রাহা নিজে তার বিশাল সৈন্যদলকে প্রস্তুত করার নির্দেশ দিলেন। আব্রাহা নির্দেশ দিলেন তার প্রিয় এবং সবচেয়ে বড় হাতি মাহমুদকে সজ্জিত করতে। মাহমুদকে কাবা শরীফের দিকে চালিত করার জন্য পুরোপুরি তৈরি করা হলো। আব্রাহার পরিকল্পনা ছিল স্পষ্ট। হাতিগুলো সামনে এগিয়ে যাবে আর সৈন্যরা তাদের পেছনে থাকবে। আব্রাহার ইচ্ছা ছিল মাহমুদ এক আঘাতেই কাবার দেয়াল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। আব্রাহার সেনাবাহিনীর সকলে কাবার দিকে মুখ করে দাঁড়িয়েছে। মাহমুদকে কাবা শরীফের দিকে চালিত করার জন্য তার পরিচালক বা মাহুত এগিয়ে এলো। নুফাইল ইবনে হাবিব, যিনি এখন বন্দি পথ প্রদর্শক, তিনি ছিলেন হাতির কাছাকাছি। আব্রাহার প্রথম আদেশে মাহমুদকে কাবা শরীফের দিকে চলতে নির্দেশ দেওয়া হলো। মাহমুদ, বিশাল সেই হাতি, চলতে শুরু করলো। তার ভারী পদক্ষেপে মক্কার ভূমি কেঁপে উঠল। মক্কার পাহাড়ের চূড়া থেকে আতঙ্কিত মক্কাবাসীরা তাদের চোখের জল মুছতে মুছতে সেই দৃশ্য দেখছিল। আব্রাহার সেনাবাহিনী বিজয়ের হাসি হাসতে শুরু করেছে, কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। যখনই মাহমুদ কাবার দিকে মুখ করে কিছু দূর অগ্রসর হলো, হাতিটি হঠাৎ করে থমকে দাঁড়ালো। তার পরিচালক শত চেষ্টা করেও তাকে এক পাও সামনে বাড়াতে পারল না। হাতিটি মাটি কামড়ে দাঁড়িয়ে রইল, যেন তাকে কোনো অদৃশ্য শক্তি শিকল দিয়ে বেঁধে রেখেছে। পরিচালক তাকে আঘাত করলো, গুঁতলো, হাতিটিকে সামনে যেতে উৎসাহিত করলো, কিন্তু কোনো লাভ হলো না। মাহমুদ এক ইঞ্চিও নড়ল না। আব্রাহার সৈন্যরা অবাক, এ কি হলো? কেন এই বিশাল হাতিটি স্থবির হয়ে গেল? এটি শুধু একটি পশু নয়, এটি সেই হাতি যা শত শত মাইল পথ হেঁটে এসেছে। তার চোখে যেন ভয়। মাথা নিচু করে সে বসে পড়ল মাটিতে। আকাশের দিকে তাকিয়ে থাকা সৈন্যরা বুঝতে পারছে না কেন এমন হলো। কেন এই হাতি যা বিশাল শহর ধ্বংস করেছে আজ কাবার সামনে এসে এক পাও বাড়াতে পারছে না। এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল পুরো উপত্যকায়। আব্রাহা বোঝে না আসলে এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তির প্রস্তুতি, এক অলৌকিক ঘটনার সূচনা।
যা কয়েক মুহূর্ত পরেই আকাশ থেকে নেমে আসবে। এরপর কি ঘটেছিল? কেন হাতি মাহমুদ কাবার দিকে এগোলো না? আর কিভাবে আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করলেন? জানতে হলে অবশ্যই দেখো পরবর্তী পর্ব। আসমান থেকে নামলো পাখির বাহিনী, আসহাবে ফিল পর্ব 2। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। পরের পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।